হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ChatGPT দিয়ে আমরা আমাদের কাস্টম আউটলাইনে একটা আর্টিকেল কিভাবে পরিপূর্ণভাবে লিখতে পারি, এটাই আমরা আজকে দেখব। আর্টিকেলটা হয়তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করছি। আমি আমার সুবিধার্থে প্রম্পটসগুলো আগে থেকে রেডি করে রাখছি। আর আপনারা জানেন বরাবরই যে আমি প্রম্পটসগুলো একটু বড় রেডি করি বা কালেক্ট করে তারপর আমার মতো করে আমি মডিফাই করে সেভ করি ফাইনাল ভার্সনটা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি একটা আর্টিকেল লিখবো আজকে পুরো কমপ্লিটলি লাইভে আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ChatGPT অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। আমি আগেও বলেছি যে আমি ChatGPT ইউজ করি, তাই সেক্ষেত্রে হয়তো বা আপনাদের রেসপন্স টাইমটা একটু এডিটেবল হতে পারে। সো সিঙ্গার কিছু নাই, ফ্রি ইউজারও এটা ইউজ করতে পারবে, শুধুমাত্র রেসপন্স রেটটা হয়তো বা আপনার জন্য একটু কম হতে পারে। শুরুতে আমরা একটা টপিক চয়েস করবো। ফর এক্সাম্পল আমি আমার একটা টপিক আমি চয়েস করে রেখেছি যে প্রস অ্যান্ড কনস ক্যাশমেন্ট উইন্ডোজ। হ্যাঁ, এই টপিকটা তো আমরা এই টপিকে যেভাবে ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ করে একটা স্ট্রাকচার আউটলাইন তৈরি করি, সেটা আমরা তৈরি করতে পারি। বা আমরা চাইলে অটোমেটিক ChatGPT-কে বলবো আমরা আউটলাইন তৈরি করে নিতে পারি। এগুলো যদি বলে আমাদের কিওয়ার্ড আমার ইঙ্গিত একটা এক্সাম্পল হিসেবে আমি যদি বলি and there give me a outline new bits keywords of the following keywords, right? When following the I'm not keyword. এটা বলে দেখবেন সে আমাদের একটা আউটলাইন দিবে, দেখলে তারা কিন্তু আমরা বেটার আউটপুটের জন্য আমরা যেটা করব যে ইঙ্গিত আউটপুটের জন্য আমরা ম্যানুয়ালি আউটলাইন তৈরি করবো। ফর এক্সাম্পল কীভাবে, সেটা হচ্ছে আমরা গুগলে বা সার্চ করি, আমরা গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এখানে যেই আর্টিকেলগুলো কপি আছে আমরা এদের থেকে আইডিয়া নিয়ে এখন পিপল অলসো আজকে কাজে লাগিয়ে আমরা একটা আর্টিকেলের সুন্দর একটা আউটলাইন তৈরি করতে পারি এবং এখান থেকে আমরা রিডার সিস্টেম সেও নিতে পারি। হ্যাঁ, আমরা আপনি চাইলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সুন্দর একটা আউটলাইন দিয়ে দিচ্ছে, কলসগুলো সে বলেছে, কলসগুলো বলেছে এবং নিয়ে বলেছে। এবং একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন হচ্ছে কি আমরা অনেকেই তারাপুরের জন্য বা নর্মাল একটা নর্মাল প্যাটার্ন সবাই এইভাবেই লিখি। এখন আমি যদি বলি যে হ্যাঁ ইন্ডিয়া লেখাও অ্যাবভ দ্য ইনফরমেশন, এই উপরে ইন্টারভিউগুলো দেখে সরি উপরে ডাটাগুলো কিন্তু ফলো করে তুমি আবার একটা ইন্ডিয়া তাদেরকে লিখে নিলে এত ওয়ার্ডের মধ্যে। এটা সবাই কমনলি হিউজ মানুষের এই জিনিসটাই ইউজ করে। আমরা একটু ব্যতিক্রমে আগাবো বা আমরা একটু হিউম্যান স্টাইলে আগাবো যে আসলে একটা আর্টিকেল আর একটু বেটার করা যায় কিনা। এই একটা প্রসেস গেলে আপনি চাইলে এইভাবে আউটলাইন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এভাবে ম্যানুয়ালি রিসার্চ করে আপনি আউটলাইন তৈরি করতে পারেন। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যে ওয়েগুলা করি আর কি, সেগুলো আপনাদের সাথে বলছি। আরেকটা হয় যেটা হচ্ছে যে আমি trace.io এই ওয়েবসাইটটা নিয়ে সরি trace.io এটা যারা লাইফটিং কিনেছিলেন যখন ছিল তারাও গেরার আমি বলবো, কারণ গেটে কন্টেন্ট অপটিমাইজেশনের ভিতরে অ্যাপ্লিকেশন সব কিছু করা যাচ্ছে। এটা দিয়ে আবার আমি করি যখন টাইম কনজিউম হয় তখন আমি এটার মাধ্যমে এখান থেকে কন্টেন্ট ব্রিফটা নিয়ে নিই, দেন এখান থেকে আমি আউটলাইন তৈরি করি। কারণ আমরা পুরোটা তিনটে প্রসেস শিখলাম ChatGPT দিয়ে যে আউটলাইন তৈরি করা। হচ্ছে আপনি চাইলে ChatGPT দিয়েই আউটলাইন তৈরি করে দিতে পারেন, বা আপনি ম্যানুয়ালি তৈরি করতে পারেন, বা আপনার ট্রেস এই ধরনের যে টুলসগুলো আপনাকে আউটলাইন প্রোভাইড করে সেগুলোর মাধ্যমে আপনার করে দিতে পারেন। আরেকটা সাইট আছে নিশিস, সেটাও আউটলাইন প্রোভাইড করে, খুব সুন্দর আউটলাইন প্রোভাইড করে। আমরা এটা লাইফ টাইম গেইন টাইপের ছিল ইয়েতে অ্যাপসের মধ্যে, যারা কিনে রেখেছি তারা এগুলো মানে এগুলোকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করে দিতে পারেন যে সে আমাকে আউটলাইন দিবে, এই আমাদের কন্টেন্ট দেবে, এইভাবে আমরা এভাবে আমরা চারটা জিনিস সম্পর্কে জানলাম যে কীভাবে আমি একটা প্রপার আউটলাইন তৈরি করতে পারবো। তারই ধারাবাহিকতায় আমি এই জিনিসটাকে ফলো করবো যে ম্যানুয়ালি আউটলাইন। তাহলে যে কিওয়ার্ডটা আমার ছিল ফর এক্সাম্পল যে কিওয়ার্ডটা ছিল আমার প্রসাদ পজ ক্যাশনলেট উইন্ডোজ। তো এই কিওয়ার্ডটা আমরা আমার একটা আউটলাইন তৈরি করে রেখেছি। ফর এক্সাম্পল আমি যদি দেখাই আপনাদেরকে যে আমার আউটলাইনটা ছিল এমন, আমি রিসার্চ করি টাইম কনজিউম করার জন্য বা টাইমটা একটু কমিয়ে আমি আগেভাবে রিসার্চ করে রেখেছি।
আমি এটা কি রেখেছি কেমন টপিকটা ছিল আমার ফার্স্ট কনসেপ্ট, আমি জাস্ট এখানে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে পার্সন অস অ্যাসাইনমেন্ট is the video or that investment city বা আমাদের যে ব্রেকিং স্ল্যাব বা যদি বলি অনলাইন অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে আমরা একটা ইনফরমেটিভ রেটিং নিয়েছি, এটা নিয়েছি আমি কি এ থেকে দেখেন প্যাশন অনুযায়ী আইডিয়া ভার্সেস আমাদের এই ভার্সেসের সাথে আদার সার্ভিসগুলোর সাথে কেমন অবস্থা সেটা দেখেছি। দেন ডু প্যাসেন্টমেন্ট হোয়াট উইন্ডোজ ব্রেক ইজিলি, এটা দেখেছে তার শহরে একটা ইনফো আর্টিকেলের স্টাফটা যেভাবে তৈরি হয় সামারি অ্যাঙ্গেলে দেখেন আমি একটা জিনিস শিখেছি যে কন্ট্রাফিওর ব্রাঞ্চ উইন্ডো অ্যান্ড জো। কারণ হচ্ছে আমি জানি আমি যার জন্য এই আর্টিকেলটা লিখছি সে তার গোল হচ্ছে সে ইনফো আর্টিকেলের ট্রাফিকগুলোকে মুভ করে তার সার্ভিসে কনভার্ট হয়ে যাবে। ওকে, যখন সে এই কাজটা করবে তখন সব যেটা বলছিলাম যে অডিয়েন্সকে আমরা কী দিয়েছি, এখন আমার অডিয়েন্সের বা আমার ক্লায়েন্টের বা আমার নিজের গোল হচ্ছে যে এই আর্টিকেলটা দিয়ে আমরা ট্রাফিক ব্রেক করবো আমার সার্ভিসে। তাই আমি সামারের শেষটা একটা সিকিয়ে করার জন্য এটা আমার স্ট্রাকচার কিন্তু রেখেছি যে কন্ট্যাক্ট করার জন্য ব্র্যান্ডের সাথে এদের সার্ভিস আমরা দিয়ে। তো আশা করছি বোঝা গেল যে কীভাবে আমরা একটা আউটলাইন তৈরি করলাম ম্যানুয়াল প্রসেসে। এছাড়া আরও অনেকগুলো প্রসেস দেখেছি, সেগুলো আপনারা ফলো করতে পারেন। আবার চলুন আমরা আর্টিকেলটা লিখি কমপ্লিটলি। হ্যাঁ, আমরা একটা সেট বক্স নিয়ে নিই, দেন হচ্ছে এটা আমি আমার কমান্ডটাকে নিয়ে আসি বা ফর্মসটাকে নিয়ে আসি। এই দেখেন কোর্সটা একটু ছোটো করে যে দেখাই ছিল এরকম যে এরকম write a blog following this outline. Write a blog in formatted style, do not specific press, use varied language, write at least 2 paragraphs for each header. Format the headers as H2 header and markdown formatting. In markdown formatting, তারপর হচ্ছে আমি টাইটেল বলে দিয়েছি যে অনলাইনে টাইটেল ছিল থাকবে এমন এবং কিওয়ার্ডগুলো হবে এমন। এখানে আপনি কিওয়ার্ড ইউজ করতে পারবেন, জাস্ট গুড। বা আমার কোর্সটা এমনভাবে সাজানো যে আপনি চাইলে আপনি কোনো কিওয়ার্ড যদি এটা এই টপিকের আগে আরও কিছু পার্সিয়াল কিওয়ার্ড অ্যাড করে দিতে চান যেগুলো আপনি কন্টিনিউ মধ্যে চাচ্ছেন। ফর এক্সাম্পল হচ্ছে আমি যদি আমার রিলেভেন্ট কিওয়ার্ড এগুলোকে ভুলে দিয়ে যিনি সরাসরি খাবার যেন আমার আর্টিকেলটাকে পড়ে, অথবা আমি আমার যেটা আছে কিওয়ার্ডসে সরি কিওয়ার্ড কিওয়ার্ডের পরে থেকে আমি এখান থেকে যদি গিয়ে এগুলো দিয়ে আমি বলতে পারি যে এগুলো ফলো করে যাও। হ্যাঁ, এটাই আসলে বলা হচ্ছে এখানে যে কিওয়ার্ডগুলো সে ইউজ করে যেন আমি কিন্তু জাস্ট দুটো কিওয়ার্ড দিয়েছি ওদের সাথে দেওয়া হচ্ছে আমি আমার আউটলাইন থেকে প্রোভাইড করবো। আমি জাস্ট আমার যে আউটলাইন এটাকে আমি নিচে এনে বলবো ওকে ফাইন, আবার যদি আমার আর্টিকেল লিখো আর পুরো জিনিসটাকে কপি করে নিয়ে এখন যদি টেস্ট করে দিই এবং ইন্টার বাটন প্রেস করে দেখবেন দেখেন সে কিন্তু লিখে শুরু করে দিয়েছে অলমোস্ট। চিন্তা করার কিছু নাই, এই প্রম্পটসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো দুইটাবে লিঙ্ক করে, আপনারা ওখান থেকে ইজিলি কপি পেস্ট করে নিতে পারেন বা যদি স্ক্রিন পোস্ট করে এখান থেকে লিখে নিতে পারেন, তাহলে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে আস্তে ধীরে লিখে নিলেন সেটাও পারেন। দেখেন আমার আর্টিকেলটা লেখা হচ্ছে, এই লেখা মানে কিন্তু শেষ না। হ্যাঁ, এবার শেষ না সেটা আমি বলছি একটু পরে। আপনি দেখেন এই আর্টিকেলের আন্ডারে ইনচুটা আমার চয়েস হচ্ছে না কোনো কারণে, অথবা এই দেখেন আর প্রেসেন্টমেন্ট ইউজ গিয়া এই জিনিসটা আমার চয়েস হচ্ছে না পাবো। আমরা একটা ওয়ার্ড টাইপ করে নিই, তাহলে দুটো দেওয়া একটু সহজ হবে। ওকে, আচ্ছা সে লিখে শেষ করে ফেলুক, সমস্যা নেই, সে তার মতো করে লিখুক। সরি, ওকে দেখো কন্ট্রাক্টেড ব্র্যান্ড সে জিনিসটা সুন্দর করে নিয়ে আসছে। উইথ প্রোভাইডিং কমিউনিটি কাস্টমার উইথ অ্যালগরিদম and roles or team of expert can be you chose the perfect window install your home and provide professional installation service. Contrary to this, wow, সে ঠিকই আছে কিন্তু যেটা বলে হয়তো ক্লায়েন্টই কনভার্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই আর্টিকেলটা আমরা কত ওয়ার্ড পাইলাম একটু দেখি।
অলরেডি ইন্টারটাকে এখানে কপি পেস্ট করে ফন্ট সাইজটাকে ইনক্রিজ করে দিই, তাহলে দেখেন আমি আর্টিকেলটাতে অলমোস্ট 600 ওয়ার্ড পেয়েছি, বেশি পাইনি। এখন বিষয় হচ্ছে যে এই আর্টিকেলে যে পার্ট যেভাবে লিখছে আসলে কি আমি কি এভাবে চাচ্ছিলাম? এই জিনিসটা আমরা আসলে অনেকেই করি। এতে করারও অনেকগুলো প্রসেস আছে। অনেকে আবার কি করি, এটাকে এটাকে আলাদা করে নিয়ে সেট বোর্ডে আবার কমান্ড করি, বা এটাকে আলাদা করে নিয়ে আবার সেট বোর্ডে কমান্ড করি যে এটাকে আর করো, ফিরে করো। সেম জিনিসটা আমরা কিন্তু এই সেম উইন্ডোতে মানে সেম সেট বোর্ডের আন্ডারে করে ফেলতে পারবো। যে আমার এই জিনিসটা চলে যাচ্ছে না, তুমি আমাকে চেঞ্জ করে দাও। এটার জন্য আমরা কি কমান্ড করবো? ওকে, এটার জন্য আমরা কমান্ড করবো, আমরা যখন ওদেরকে আউটলাইন দিয়েছি সেটাতে সেটবোর্ড কিন্তু বুঝে গেছে যে এই আউটলাইনের আন্ডারে সে কন্ট্রোল নিতে চাইছে, রাইট? তার মানে আমি জাস্ট এখানে ওকে বলবো যে রিলেক্ট করো এই সেকশনটাকে লম্বার উইথ মোর ডিটেলস। এখন আমি বলতেছি যে তুমি এটাকে একটু বড় করো এই সেকশনটা। এই সেকশনটা বলতে আমি বোঝাচ্ছি যে আমার আউটলাইনের মধ্যে এরকম একটা সেকশন আছে, এটা তুমি বড় করে দেয়। আমি যদি বলি না আমি এটা না, আমি এটাকে বড় করতে চাচ্ছি, বা এটাকে আমি বলতে চাচ্ছি যে তুমি এটাকে সাব পয়েন্টে লেখো বা সাব এডিং পয়েন্টে লেখো, তাহলে আমি এটা এখান থেকে মার্ক করে দেবো যে তুমি এই সেকশনটাকে সাব এডিং পয়েন্টে কাভার করো বা এটাকে বড় করো। পরে আমি যদি বলি যে এইটাকে একটু বড় করে দাও আমাকে, আমার জিনিসটা চলে যাচ্ছে না, তাহলে সার্টিফিকেট কী করলাম দেখি। এটাকে নিয়ে এসে সেখানে একটু লম্বার উইথ মোর ডিটেলস। আমি বললাম যে ইন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে 200 বা 100 ওয়াজ, 100 ওয়াজ, তাহলে ইন্টারফেস করলে কী হয়? সে কিন্তু এই সেকশন থেকে আবার লিখে শুরু করছে। দেখেন এখন টু প্যারাগ্রাফসে নিয়ে আসছে, এমনকি এই সেকশনে আমাদের আগে যে জানা যাচ্ছিল কি ছিল আমার এতটুকু দেখা ছিল যে হয় ইন্টারেস্ট উইন্ডোজ জেনারেলি durable, they can break if they are not properly maintained or if they are subjects of extreme weather condition. এই মডেল ছিল। এবং দেখেন আমি যখন বলছি যে এটাকে তুমি অ্যাকচুয়ালি করে বড় বানাও যেমন সে এখানে একই বিশাল একটা ডাটা নিয়ে আসছে, হয় সেই লেভেল করে দিচ্ছে। তো সার্টিফিকেট কিন্তু ক্যাফাবল, যদি ওকে ভালোভাবে টিউনিং করতে পারেন বা ভালোভাবে কমান্ড করতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে অলমোস্ট একটা ভালো আর্টিকেল লেখার জন্য ভালো আর্টিকেল দিকে। তবে হ্যাঁ, এটাও সত্য সার্টিফিকেট এখনও লার্নার সেই যখন যে বাইরে আমাদের ফর্মসগুলো নিয়ে সেই রিসার্চ করবো এবং তার টাটার সাথে অ্যানালাইজ করা শুরু করবে, সে পারফেক্ট হতে শুরু করবে। আফটার অল 1 বছর বা 2 বছর পরে সে কিন্তু আরও প্রচুর পরিমাণে ব্যাখ্যার আউটপুট দেওয়া শুরু করবে। তো যেটা ছিল যে অ্যাসাইনমেন্ট, এখন এখানে আমি যদি আসি যে এখানে সে সামারি অ্যানিমেশন আপনি যাবি আরও কিছু অনসে, আমি জাস্ট এখান থেকে যদি পড়ে দেখি যে আসলে কতদিন কতবার একটু বলে রাখি যে আমরা কোনো নির্ভর র্যাঙ্কিং করতেছি না, যে ফুল ইনফরমেশন ক্রস চেক সবাই চেক করবো তো আসলে করা পসিবল না, না হলে তার এআই আর্টিকেল হয়ে যেত। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন যে আসলে আপনি যেতে পাচ্ছেন সেটা পাচ্ছেন কি না, না পাইলে আপনি আবার আপনার সার্টিফিকেট সেই কমান্ড বলতে আবার কমান্ড করবেন, কোনো প্রবলেম নেই। সার্টিফিকেট আপনি যতবার কমান্ড করবেন সে ততবারই আপনাকে আউটফিট দিতে বাধ্য। আমি বলেও দিচ্ছি যে আপনি যদি কোনো একটা সেকশনকে বলেন যে না আমি এই সেকশনকে এইভাবে চাচ্ছি না এইভাবে চাচ্ছি, আমি সাবরিংয়ে চাচ্ছি না লিস্টিংয়ে চাচ্ছি, লিস্টিংয়ে চাচ্ছি না সাবরিংয়ে চাচ্ছি, আমি টেবিল আকারে চাচ্ছি, আমাকে টেবিল প্রোভাইড করবো, দ্যাটস ইট। ফর এক্সাম্পল হচ্ছে ক্যাসেট মেনু যদি এটাকে যদি আমি বলি যে মেক ইট লঙ্গার অ্যান্ড উইথ টেবিল, ট্রাই করি এখানে, সরি কমান্ড কপি করি, কপি করে আমি কম্প্যারিজনটাকে বলি যে এটাকে তুমি টেবিলের মাধ্যমে দাও। ওকে, লেখি কম্প্যারিজন টেবিল and the comparison table in details what লাগলো না, that's it। এই কমাটা যখন আমি করবো দেখি সে কী করে আসলে। আচ্ছা, সে একটা টেবিল মক করা ট্রাই করছে একটা পয়েন্ট দিয়ে করতেছে, আমি যদি ওকে টেবিলের পয়েন্টটা বোঝাই দিতাম তাহলে সে অবশ্যই পয়েন্টটা দিতাম। ডিউরেবিলিটি, ভেন্টিলেশন এগুলো সব কিছু দেখা উচিত, কষ্ট দেখা উচিত, দ্যাটস গুড।
ভেরি গুড। আউটপুট আমি বলবো mediation, maintenance, durability, costing, for insulin. তারপর ইয়াটাকে শিখিয়ে ফেলেছে অলমোস্ট like all ইয়াপিং comparison table reading more reviews within comparison suddenly the comment effect it's visibility কি হয় সে এটা কিন্তু খারাপ মানে নাই এটা আমার সাবমিটিং দিয়ে পয়েন্ট নিয়ে আসছে যেটা আমি যেটা আগে ছিল আমার জাস্ট একটা 2 প্যারাগ্রাফ আগে যেটা দিয়ে আসলে একটা কম্পারিজন হয় না একটা প্রোডাক্ট কম্পারিজন আসে না in salary এটা জাস্ট চেঞ্জ করে নিয়ে হবে I don't know that you needed great. I thought I would already almost প্রায় 1000 ওয়ার্ডের কাছাকাছি বলেছে and so I'd like to try বের কথা ছিল and I don't like it comparison server appearing the server setting now there is the comparison oh really good দেখেন যেটা চাইছিলাম এক্সাক্ট সেটাই এখন নিয়ে আসছে জাস্ট কমেন্টটাকে আমি একটু পরিবর্তন করছি তো সে কিন্তু এখন একটা কম্প্যারিজন নিয়ে আসছে যেটা আমরা জানি যে আর্টিফিশিয়াল মধ্যে যখন আপনি টেবিল একটা কোর্স এবং গ্রাফিক্স ভিজুয়াল ভিডিও এগুলো যখন আপনি ইনক্লুড করা শুরু করবেন তখন কিন্তু একটা আর্টিফিশিয়ালের লুকই চেঞ্জ হয়ে যায় প্রপার একটা ডাটা সে ডিসপ্লে কাজ করতে পারে আমি এটা ইউজ করবো এখন আমি আর একটা পেলে দেবো দিয়ে কি পেলে দেবো আচ্ছা এখানে ছিল সরি okay for example period all right now still out don't how me just one minute the you know put in the cat post it's not many fun today I can go high Google it bucket that's put the there on the year David doctor of she come to Google is right so there we can option let's see what you look into it আচ্ছা যাই হোক আমার এই যেটা পয়েন্ট ছিল পয়েন্ট আউট করার ছিল বিষয়টা সেটা আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে আপনি যখন আপনি একটা সেকশন আপনার পছন্দ হবে না আপনি মনে মনে খুঁজতেছেন যদি এই সেকশনটা আমাকে এভাবে দিত এই সেকশনটা যদি আমার লিস্টে নিয়ে দিত আমার তাহলে একটু কষ্ট কম যেত আমার একটু কষ্ট কোনো প্রবলেম নাই আপনি জাস্ট আপনার আউটলাইনটার উপরে বেস করে দাঁড়িয়ে আপনি জাস্ট ওই কমেন্টটাকে চেঞ্জ করে দেবেন দেখ আরে কিন্তু এখানে আগে কমেন্টটা আমার ছিল এমন দেখ আমার কমেন্টটা দেখে বলছিল সে বুঝতে পারে যে আমি কী বোঝাতে চেয়েছি যখন আমি কমেন্টটাকে একটু পরিবর্তন করছি সে কিন্তু বুঝে গেছে দেখছি এটাই আপনি জাস্ট যখন কমেন্ট সেট করে একটা আর্টিকেল পড়ালে লিখতেন 30 মিনিট সময় দিয়ে একটা আর্টিকেল কাস্টমার ট্রেনে আপনি একটা আর্টিকেল জেনারেট করলেন দেন আপনি জাস্ট এটাকে একটু দিন মতো করে প্রফিট করে নিয়ে দেন আপনি আপলোড করে দিতে আমি বলবো আপনি যদি এভাবে 1000 বা 1500 বা 500 আর্টিকেল বা 200 আর্টিকেল কাজ দিতে পারেন আপনি যেখানে কি একটা ভালো আউটলুক আপনার সাইটে দেখতে পারবেন বা একটা গ্রোয়িং দেখতে পাবেন নেট মাইনিং করতে পারবেন কিনা সেটার জন্য আপনি চিন্তায় থাকবেন যে আপনি কিওয়ার্ড কী পরিমাণ ভালো রিসার্চ করতেছেন কিওয়ার্ড নেট মাইনিং করতে হলে আপনি কিওয়ার্ডগুলো টপ 1 থেকে 3 মধ্যে আসতে হবে তাহলে আপনি আসলে ইনকাম জেনারেট করতে পারবেন প্রপারলি তো এটাই ছিল আজকের ভিডিও অনেক দিন ধরে আমাদের বলতেছেন ভাই একটা ইনফো আর্টিকেল কীভাবে লিখতে হবে আমাকে দেখান ChatGPT দিয়ে দেখান আজকে এখন এই সমাপ্তি হলো এটা নেক্সট আমি ভিডিও বানাবো কীভাবে একটা মানি কিভাবে লিখবো সেটা নিয়ে দেন আরও অনেকগুলো ভিডিও তৈরি করবো তো সেই জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো বুঝতে কোথাও সমস্যা হলে আমার চ্যানেলে কমেন্ট করে বা ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ